দিনের শুরুটা যদি এমন কিছু গুড হ্যাবিটসের সঙ্গে করতে পারো যাতে তোমার সারাটা দিন কাটে পজিটিভ এনার্জি এবং ফুল কনফিডেন্সের সঙ্গে, তাহলে কেমন হয়? দিনের শুরুটা তুমি ঠিক যেভাবে করবে সেটাই তোমার সারা দিনের পথটাকে নির্ধারণ করবে। আজকে এমন 5টি মর্নিং হ্যাবিটস নিয়ে কথা বলবো যেগুলো তুমি যদি তোমার রেগুলার লাইফস্টাইলে ইনক্লুড করতে পারো তাহলে প্রত্যেক দিন তুমি আরো বেশি কনফিডেন্ট এবং প্রোডাক্টিভ থাকতে পারবে। তার সঙ্গে তোমার রেগুলার লাইফস্টাইলে আসবে আমূল পরিবর্তন। তাহলে সময় নষ্ট না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওতে যাওয়ার আগে আর একটা কথা বলবো, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো ভিডিওগুলো লাইক করো। তোমরা যদি লাইক করো তাহলে আমরা আরো কনফিডেন্ট পাই নতুন নতুন সব কন্টেন্ট তৈরি করার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও আর স্বপ্নকে বাস্তবায়িত করো। তাহলে আজকে যে 5টি হ্যাবিটস নিয়ে কথা বলবো সেগুলি খুবই ছোট ছোট কিছু অভ্যেস, কিন্তু এই ছোট ছোট অভ্যেসগুলিকেই যদি তুমি তোমার চরিত্রগত করে ফেলতে পারো তাহলে তুমি নিজের মধ্যে আরো বেশি কনফিডেন্স খুঁজে পাবে এবং তুমি আরো বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবে। দিনের শুরুটা 1 গ্লাস জল পান করার মাধ্যমে করো। এখন অনেকের মনে হবে যে 1 গ্লাস জল খাওয়ার সঙ্গে আমার কনফিডেন্ট থাকার কি সম্পর্ক? দেখো, তাহলে বুঝিয়ে বলি। আমরা যখন রাতে ঘুমোতে যাই একটা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের বডি ডিহাইড্রেশনে ভুগতে থাকে। সকালে উঠেই আমরা যদি প্রথমেই 1 গ্লাস জল পান করি তাহলে আমাদের বডি হাইড্রেটেড হয়ে ওঠে। জল মেটাবলিজমে হেল্প করে এবং আমাদের শরীর থেকে টক্সিক রিমুভ করে দেয়। এর ফলে তুমি সারাটা দিন ফ্রেশ এবং এনার্জেটিক থাকতে পারবে। গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা স্বীকার। আমাদের মাইন্ডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিউরোপ্লাস্টিসিটি। কি এই নিউরোপ্লাস্টিসিটি? নিউরোপ্লাস্টিসিটি হলো নতুন কোনো অভিজ্ঞতা বা চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের মাইন্ডের গঠনকে পরিবর্তন করার ক্ষমতা। তুমি প্রত্যেকদিন তোমার লাইফের প্রতি কিছু কৃতজ্ঞতা স্বীকার করো। যেমন হতে পারে, আজকে আরো একটি অপরচুনিটি, আরো একটি নতুন দিন আমার জীবনে এসেছে। আমি সত্যি এর জন্য ভেতর থেকে কৃতজ্ঞ। আজ পর্যন্ত আমি যা যা পেয়েছি এবং আমি যা যা অ্যাচিভ করেছি এর জন্য আমি থ্যাঙ্কফুল। আমার যা আছে যথেষ্ট আর আমি এতেই হ্যাপি, আমি স্যাটিসফাইড। প্রত্যেকদিন এই জীবনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার আমাদের মাইন্ডের পজিটিভ পার্টগুলোকে অ্যাক্টিভ করে তোলে আর এর ফলে মেন্টাল হেলথ আরো বেশি স্ট্রং হয়, আমাদের হতাশা কমে এবং জীবনের প্রতি স্যাটিসফাইড সন্তুষ্টি বাড়ে। তাই প্রত্যেকদিন অন্তত 3টি বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার করো। পজিটিভ অ্যাফার্মেশন। গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা স্বীকারের মতো পজিটিভ অ্যাফার্মেশনও আমাদের মাইন্ডে একটা নিউরনাল প্যাথওয়ে সৃষ্টি করে। তুমি যদি রেগুলার দিনের শুরুটা নিজের সম্পর্কে কিছু পজিটিভ ওয়ার্ড দিয়ে করো তাহলে আমাদের মাইন্ড সেই ওয়ার্ডগুলোকেই সত্যি ভাবতে শুরু করে। ধরো, তুমি বলতে পারো, আজকে আমি যাই করব না কেন আমি আমার বেস্ট দিয়ে করব। আজকে আমার লাইফে যত বড় প্রবলেমই আসুক না কেন সমস্ত প্রবলেম সমাধানের শক্তি আমার ভেতরেই রয়েছে, আমি সব পারি। তখন আমাদের মাইন্ড এই ওয়ার্ডগুলোকেই সত্যি ভাবতে শুরু করে আর সেরকম ভাবেই অ্যাকশন নেওয়া শুরু করে। তাই দিনের শুরুটা যদি তুমি পজিটিভ অ্যাফার্মেশনের সঙ্গে করতে পারো তাহলে আমাদের সেলফ এস্টিম থাকে অনেকটা হাই
আর সেলফ এস্টিম থেকে আমরা প্রত্যেকটা বিষয়ে আরো বেশি কনফিডেন্ট থাকি। মেডিটেশন বা এক্সারসাইজ। ঘুম থেকে উঠে অন্তত 15 মিনিট এমন কোনো জায়গায় বসে মেডিটেশন বা এক্সারসাইজ করো যেখানে সরাসরি সূর্যের আলো এসে পৌঁছায়। তার কারণ সূর্যের আলোয় আমাদের বডিতে মেলাটোনিন হরমোনের রিলিজ কমতে থাকে, যার ফলে ঘুম ঘুম ভাব, গা ম্যাচ ম্যাচ করা বা ল্যাদ লাগা এই বিষয়গুলো কেটে যায় এবং আমরা সারাদিনের জন্য আরো বেশি রিফ্রেশড এবং স্বতঃস্ফূর্ত হয়ে উঠি। এছাড়া মেডিটেশন বা এক্সারসাইজ আমাদেরকে আরো বেশি মাইন্ডফুলনেস এবং প্রোডাক্টিভ থাকতে সাহায্য করে। রেগুলার মেডিটেশন বা এক্সারসাইজ আমাদের চিন্তা শক্তির গভীরতাকে বৃদ্ধি করে, আমাদের ধৈর্য ক্ষমতা বাড়ায় এবং আমাদের মেন্টাল হেলথকে আরো বেশি স্টেবল এবং ডেভেলপ করে। প্ল্যানিং এবং বেবি গোল সেটিং। তোমার যদি লক্ষ্য স্থির না থাকে বা তোমার কাছে যদি সঠিক ডিরেকশন না থাকে তাহলে তুমি পথভ্রষ্ট হবে। তাই দিনের শুরুতেই সারাদিনে কি কি কাজ করবে সেটার একটা প্রি প্ল্যানিং তৈরি করো এবং তোমার টাস্কগুলোকে ছোট ছোট বেবি গোলে পার্ট করো। তুমি যখনই একটা প্রি প্ল্যানিং তৈরি করবে তখন আমাদের মাইন্ডের কাছে একটা টার্গেট থাকবে আর সে চেষ্টা করবে স্টেপ বাই স্টেপ সেই টার্গেটটাকে ফুলফিল করার। এতে কি হয়, এতে টাইমের ইউটিলাইজ করতে পারবে এবং কোন কাজের পর কোন কাজ তুমি করবে, কিভাবে করবে সবকিছুই থাকবে তোমার গ্রিপে, তোমার আয়ত্তে। তাই দিনের শুরুতেই কাজের একটা প্রি প্ল্যানিং তৈরি করো। আজকে যে 5টি হ্যাবিটস নিয়ে আলোচনা করলাম, এই হ্যাবিটগুলো তোমাকে আরো বেশি কনফিডেন্ট করে তুলবে, তোমাকে ভেতর থেকে হ্যাপি থাকতে সাহায্য করবে এবং জীবনের প্রতি সন্তুষ্টি এনে দেবে। তাহলে কাল থেকেই এই হ্যাবিটগুলোকে নিজেদের রেগুলার মর্নিং এ ইনক্লুড করো। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং পজিটিভ থাকো। আর তার সঙ্গে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।